আশা করছি সকলে ভালো আছেন। সো আপনারা অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাইয়া দারাজ অর্ডার করব কিভাবে বা অ্যাকাউন্ট খুলব কিভাবে। সো আজকে আপনারা কিভাবে অর্ডার করবেন বা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন পুরো প্রসেসটাই দেখানো হবে। সো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো দারাজ অবশ্যই অর্ডার করার জন্য আপনাকে একটা দারাজ অ্যাপসের প্রয়োজন হবে। সো আপনারা প্লে স্টোরে এসে এখানে দারাজ লিখে সার্চ করলেও দারাজ অ্যাপসটা পেয়ে যাবেন। সো দারাজ অ্যাপস লিখে এখানে সার্চ করবেন। সার্চ করলে যে এখানে দারাজ অ্যাপসটা চলে আসছে। সো এইটা আপনারা ইনস্টল করবেন। এইটা হচ্ছে দারাজের সো প্লে স্টোরে অ্যাপসটা সহজে মানে আপডেট হয় না আর কি। সো আপনারা যদি এখান থেকে যদি ইনস্টল করেন তাহলে এটা পুরাতন মডেল আপনার ফোনে ইনস্টল হতে পারে। সো নতুন যে অ্যাপসটা রয়েছে যেটা আপডেট হয়েছে ওইটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি। সো আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন, যাওয়ার পরে এখানে গুগল আসবেন, অথবা আমি লিঙ্ক দিয়ে রাখবো, আমার লিঙ্ক থেকে ক্লিক করলে আপনাদের ব্রাউজারে এরকম পেজে নিয়ে আসবে। সো এইখানে এসে লিখবেন যে দারাজ, আমি লিখি DARAZ, দারাজ নিউ আপডেট। সো দারাজ নিউ আপডেট এইখানে লিখবেন, লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখেন প্রথমে একটা আমাদের এখানে একটা লিঙ্ক চলে আসছে, ডাউনলোড দারাজ অনলাইন শপিং অ্যাপস লেটেস্ট ভার্সন এত এত। সো আমরা এইটা ডাউনলোড করব না, আমরা একটু নিচের দিকে যাব। আমরা নিচের দিকে আসবো একটু। সো এখানে আসছে না, একটু ওয়েট করতে হবে, একটু খুঁজতে হবে আর কি। সো এখানে আমরা আবারও এখানে সার্চ করি দারাজ, DARAZ, দারাজ নিউ আপডেট, দারাজ নিউ আপডেট। আমরা এখানে 2024 লাগিয়ে দিই, দেখা যাক কী হয়। 2024। সো আমরা এটা দিয়ে যদি সার্চ করি তাহলে এই যে দেখেন এইটা চলে আসছে। এই যে দেখেন, আপনারা এইটা লিখে সার্চ করবেন যে দারাজ নিউ আপডেট 24, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখেন এই যে নিচের দিকে দেখেন এই যে এইটা চলে আসছে, দারাজ ফর অ্যান্ড্রয়েড। সো এই যে দেখেন দারাজ ফর অ্যান্ড্রয়েড, ডাউনলোড দ্য এপিকে ফ্রম আপ টু ডাউন। সো এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন, এইটাতে। সো এটাতে ক্লিক করার পরে দেখেন এইটা আপনাকে ব্রাউজারে নিয়ে আসছে। সো আপনারা এই যে এখানে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করবেন। এই যে ডাউনলোড ভার্সন, গেট দ্য লেটেস্ট ভার্সন। সো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু নিচের দিকে যাবেন, আর নিচের দিকে যাওয়ার পরে আবারও এখানে ডাউনলোডের উপর ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনার অ্যাপসটা এখান থেকে ডাউনলোড হওয়া শুরু করবে। সো ডাউনলোড তো আমার এপিকেটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো আমি এখন আমার ফাইল থেকে এটাকে আমি ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য ফাইলে যেতে হবে। ফাইল আসার পরে ডাউনলোড, সো একটু ওয়েট করতে হবে। সো দেখেন আমাদের দারাজের যে এপিকেটা আমরা ডাউনলোড করলাম ওইটা কিন্তু এখানে চলে আসছে। সো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা ইনস্টল হবে, একটু ওয়েট করতে হবে। সো এটা আমরা ইনস্টল করব এখানে। ইনস্টল হতে একটু সময় লাগবে। সো দেখেন অলরেডি আমাদের দারাজ অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখান থেকে ওপেন করতে পারবো, আমরা আমাদের হোম পেজ থেকেও এটা ইনস্টল করতে দেখতে পাবো আর কি। সো আমরা ব্যাক দিলাম, দেওয়ার পরে দেখি দারাজ অ্যাপসটা আসছে কিনা। দারাজ অ্যাপস, দারাজ
আমি এখানে সার্চ, এই যে দেখেন দারাজ অ্যাপসটা এখানে চলে আসছে, এই যে দারাজ। সো এখানে ক্লিক করবেন, দারাজ অ্যাপসের মধ্যে ঢুকবেন। সো এটা হচ্ছে দারাজ অ্যাপস। সো আপনারা এখানে অর্ডার করবেন কীভাবে সেই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি। সো অর্ডার করার প্রথমে এখান থেকে আপনারা কোনো কিছু অর্ডার করবেন না। সো আপনারা প্রথমেই যে নিচে দেখেন লেখা আছে যে অ্যাকাউন্ট, সো অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করবেন। এই যে নিচে লেখা আছে অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে লগ ইন এবং সাইন আপ। আপনাদের যদি আগের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সো আপনারা লগ ইন করবেন, আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সো এখানে সাইন আপ করবেন। সো আমি নতুনভাবে প্রসেসটা দেখাচ্ছি। সো আমি অবশ্যই এখানে সাইন আপ করব। সো এখানে সাইন আপের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে নাম্বার দিয়েও এখানে সাইন আপ করতে পারেন, ফেসবুক দিয়ে করতে পারবেন এবং গুগল দিয়ে করতে পারবেন। আর এখানে সবচেয়ে সোজা ব্যাপার হচ্ছে গুগল দিয়ে। সো আমি গুগল দিয়ে সাইন আপ করব। সো এখানে এগ্রি দেওয়ার পরে আপনাদের যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে সবগুলো এখানে শো করবে। সো আপনি যেটা দিয়ে যে কোনো একটা এখানে দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। সো আমি একটা দিয়ে দিলাম, যে কোনো একটা আমি দিয়ে দিলাম। সো আমি দিয়ে দিলাম একটা। সো দেখেন দিয়ে দেওয়ার পর কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খুলে গেছে। সো আমরা যদি এখন হোম পেজে যাই তাহলে আমরা মনে করেন একটা প্রোডাক্ট এখান থেকে কিনবো। সো আমরা মনে করেন যে এখানে লিখলাম ওয়েট, সো এখানে মনে করেন আমরা লিখলাম যে টি শার্ট ফর মেন, ওকে স্কিপ। সো আমরা এখানে মনে করেন যে যে কোনো একটা টি শার্ট অর্ডার করব। সো মনে করেন আমরা এই টি শার্টটাই অর্ডার করব, এটা। সো আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে যে নিচে দেখেন এইখানে কালার রয়েছে, তারপরে সাইজ রয়েছে। এই যেখানে সাইজ কালার রয়েছে, এখানে আপনারা যেটা নেবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে বিভিন্ন রকম কালার রয়েছে, এটা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাবেন যে সাইজ। সো আপনাদের যেটা সাইজ সেইটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়া হলে এখান থেকে আপনারা বাই নাও ক্লিক করবেন, বাই নাও। সো এইখানে ক্লিক করবেন। সো আবারও বাই নাও। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে সব কিছুই শো করবে। সো আপনারা এইখান থেকে করবেন কি, এই যে উপরে দেখেন লেখা আছে যে অ্যাড অ্যাড্রেস। সো এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও এখানে ক্লিক করবেন অ্যাড অ্যাড্রেস। ক্লিক করার পরে প্রথমে আপনারা এখানে নাম দিবেন। প্রথমে আপনার যে নামটা আছে ওই নামটা এখানে দিয়ে দিবেন। সো আমি মনে করেন একটা দিচ্ছি আমার নাম। সো আমার নামটা দিয়ে দিচ্ছি। আবার ফোন নাম্বার দেবেন, এখানে ফোন নাম্বারটা আপনার দিয়ে দিবেন। সো দেওয়ার পরে আপনারা এখান থেকে প্রথমে আপনাদের বিভাগটা সিলেক্ট করবেন। বিভাগ মানে আপনি কোন বিভাগে থাকেন। সো আমি যেহেতু রাজশাহী বিভাগে থাকি, তো সো আমি রাজশাহী বিভাগটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আপনার সিটি সিলেক্ট করতে হবে। সো আমার নওগাঁ জেলা, সো আমি নওগাঁ জেলাটা সিলেক্ট করলাম। আপনি যে জেলায় থাকেন সো সেই জেলাটা আপনি অবশ্যই সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন থানায় থাকেন আর কি, কোন উপজেলা বা থানায় থাকেন। সো আমি হচ্ছি মান্দা। সো মান্দা আমি খুঁজি। সো এই যে দেখেন নিচে রয়েছে মান্দা। সো আপনারটাও অবশ্যই এখানে থাকবে, একটু খুঁজে নেবেন। সো আমি লিখে দিলাম, কই গেল মান্দা। সো আমার মান্দা এখানে আসছে। সো আমি এটা মান্দা সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে কিন্তু হয়ে গেল। সো এখানে এখন বিলিং নেম। সো আপনি যেখানে রিসিভ করবেন সো সেই জায়গাটার নাম দিবেন।
যেমন কোনো বাস স্টপ হতে পারে, বা কোনো একটা দোকানের নাম হতে পারে, মানে মানুষজন চেনে আর কি, এরকম কোনো একটা জায়গার নাম এখানে দিয়ে দিবেন। সো আমি পোস্ট অফিস দিলাম আর কি, আপনাদের এমনি দেখানোর সুবিধার্থে এখানে আমি একটা দিয়ে দিলাম পোস্ট অফিস। এখান থেকে দিয়ে দিলাম পোস্ট অফিস, SATIH সতিহাট, BUS বাস, STAND বাস স্ট্যান্ড, বাস স্টপ দি, বাস STOP বাস স্টপ। সো এটা আমার দেওয়া হয়ে গেল। আর নিচে দেখেন এটার লেখা আছে ল্যান্ডমার্ক। সো এটা আপনাদের দিলে হবে, না দিলেও হবে। আর আপনি কোথায় নেবেন, এটা কি অফিসে নেবেন নাকি বাসায় নেবেন, সো অবশ্যই এটা হোম সিলেক্ট করে রাখবেন। দেওয়ার পরে এগুলো একটু দেখে নেবেন আবারও, সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করা হয়ে গেলে আপনারা এটার উপরে ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করার পরে দেখেন আপনার সব কিছু এখানে শো করতেছে। আপনার যে বিলিং ডিটেলসটা রয়েছে, আপনি যেখানে রিসিভ করবেন এটা কিন্তু এখানে শো করতেছে। আর আপনার ডেলিভারি চার্জ কত হবে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো সব কিছু হয়ে গেলে আপনারা এখানে প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনারা যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে এই যে দেখেন লেখা আছে ক্যাশ অন ডেলিভারি। সো আপনারা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। তারপরে রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন, নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন, আবার বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন। আবার কিছু কার্ড রয়েছে, কার্ডগুলো দিয়ে আপনারা খুব সহজে পেমেন্ট করতে পারবেন। সো এইভাবে আপনারা খুব সহজে দারাজ থেকে কেনাকাটা করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।